যখন সে 5 বছর বয়সী তখন ক্লাস 1-এ ভর্তি হয়। তার রোল নম্বর ছিল 76। পড়াশোনা তার খুব ভালো লাগতো। সে কখনো স্কুল ছুটি করত না, কখনো স্কুল থেকে এসে না খেয়ে প্রাইভেট পড়াশোনার জন্য চলে যেত। সত্যজিৎ মন দিয়ে পড়াশোনা করত, খেতে বসার আগে পড়াশোনা শেষ করত। যখন সে ক্লাস 1 পাশ করে ক্লাস 2-এ উঠল, তখন তার রোল নম্বর হয়ে হলো 7। স্কুলের স্যার ম্যাডামরা তার দিকে খুশি চোখে তাকাতেন। তার প্রাইভেট দাদা সত্যজিৎকে খুব ভালোবাসতেন এবং তার প্রতিভা দেখে গর্বিত হতেন। সত্যর জীবনে বেশি দিন এক জায়গায় থাকা হলো না, কারণ সে থাকত ভাড়া বাড়িতে। এরপর তারা মধ্যমগ্রামে একটি ভাড়া বাড়িতে এসে ওঠে। মধ্যমগ্রামে এসে সত্য ক্লাস 2-তে ভর্তি হয়। স্কুলের পাশাপাশি সে এক দিদির কাছে প্রাইভেট পড়াশোনা করত। নতুন স্কুলে শুরুতে একটু ভয় পেলেও ধীরে ধীরে সে নতুন বন্ধু তৈরি করে ফেলে। স্কুলের পর শুরু হতো বন্ধুদের সঙ্গে গুলি খেলা, লাট্টু ঘোরানো আর আকাশে রঙিন ঘুড়ি ওড়াতে ওর আনন্দের শেষ থাকতো না। এইভাবেই নতুন জায়গা, নতুন স্কুল আর নতুন বন্ধুদের সঙ্গে সত্যর জীবনের এক সুন্দর অধ্যায় শুরু হয়। ক্লাস 4 পাশ করার পর সত্য ভর্তি হয় বিধানপল্লী হাই স্কুলে। সেই সময় তাদের পরিবার ভাড়া বাড়ি পরিবর্তন করে রবীন্দ্রনগরে চলে আসে। একদিন বিকেলে মাঠে বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। হঠাৎ এক দাদা এসে বলল, তুই তো খুব ভালো ফুটবল খেলিস, চাইলে ফুটবল প্র্যাকটিসে ভর্তি হতে পারিস। তারপর সেই দাদাই সত্যকে নিয়ে যায় শৈলেশনগর মাঠে। সেখান থেকেই শুরু হয় সত্যর ফুটবল খেলার পথযাত্রা।